ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शारदां देवीं रामकृष्णजगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमः श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुख स्वरूपाय स्वामिने तापहारिणे। হরি ওম। আমরা যখনই প্রণাম করি তখন একসঙ্গে এই তিনজনকে প্রণাম করি। তো কারণটা কি? তো কারণটা হচ্ছে ভগবান শ্রী রামকৃষ্ণই তিনটি রূপে এবারে লীলা করছেন, সেটা খুব সুন্দর। আমরা যখন শ্রী রামচন্দ্রের দিকে তাকাই তো দেখি তিনি তার চার ভাইকে সঙ্গে নিয়ে এসছেন, সঙ্গে সীতা রূপিণী তার শক্তি, এবং মহাবীর তিনিও সেই রামচন্দ্রের শক্তি রূপে, এই সকলকে নিয়ে। এবারে শ্রীরামকৃষ্ণ অবতারে দেখছি ভগবান শ্রীরামকৃষ্ণ তাঁর সাধনা শেষে শ্রী শ্রী মাকে তিনি সেই শক্তিটা অর্পণ করছেন এবং সেই শক্তিটি দিয়ে তাকে সেই জপের মালাটাও তাকে দিয়ে দিচ্ছেন, দিয়ে প্রণাম করছেন। আমরা জানি সেই পুজো করেছিলেন শ্রী শ্রী মাকে। শ্রীরামকৃষ্ণের শক্তি, ভগবানের শক্তি মা শারদামণির মধ্যে দিয়ে কাজ করছে। এইবারে একটা আবার স্বামী বিবেকানন্দ, তখন উনি নরেন্দ্রনাথ, তিনি বসে আছেন আর ঠাকুর শুয়ে আছেন। হঠাৎ করে নরেন্দ্রনাথ উপলব্ধি করলেন অনেকটা দূরে ঠাকুর শুয়ে থাকা সত্ত্বেও তার থেকে একটা জ্যোতি এসে এবারে ওই যুবক নরেনের শরীরের মধ্যে প্রবেশ করছে। একটা ইলেকট্রিক শক লাগলে যেমন মানুষ ফিল করে, সেই রকম মনে হচ্ছে। তখন উনি চিৎকার করে উঠলেন, লো, দ্য ওল্ড ম্যান এন্টার্ড ইনটু মি। উনি সেইটা অনুভব করলেন। তখন ঠাকুর বলছেন যে, তুই ইংরেজিতে কি বলছিস? তুই কি মনে করছিস আমি জানি না? তারপরেই বললেন, তোকে সব দিয়ে ফকির হলুম। এই ঘটনাটা আপনাদের স্মরণ করিয়ে দিচ্ছি এই কারণে, ভগবান শ্রীরামকৃষ্ণই মা শারদা রূপে এবং বিবেকানন্দ রূপে এবারে অবতীর্ণ, এবং তিনি এই যে লীলাটি করছেন, অধর্মের বিরুদ্ধে ধর্মের যে যুদ্ধটা, সেই যুদ্ধে তিনটে রূপে তিনি অবতীর্ণ: শ্রীরামকৃষ্ণ, মা শারদা, বিবেকানন্দ।